আলুর বন্ড বিলি নিয়ে বৈঠক করলেন জেলা শাসক। এদিন জেলা শাসকের দপ্তরে বৈঠক হয়। আলুর বন্ড বিলি নিয়ে সাবধানিক জেলা প্রশাসন। জলপাইগুড়ি জেলা শাসক শ্যামা পারভিন জানান, আজ কোল্ড স্টোর নিয়ে বৈঠক করা হলো। কবে থেকে হিমঘরে আলু ঢোকানো হবে সবকিছু নিয়ে আলোচনা হলো। ব্লকের বিডিওরা, কৃষি দপ্তর, হিমঘরের মালিক, পুলিশ সুপার বৈঠকে ছিলেন। রাজ্য সরকারের থেকে নির্দেশ এসেছে 30% জায়গায় রিজার্ভ রাখতে হবে। আগামী 25শে ফেব্রুয়ারি থেকে 7ই মার্চ পর্যন্ত আলুর বন্ড বিতরণ করা হবে। আগামী 11ই মার্চ থেকে হিমঘরে আলুর লোডিং শুরু হবে। হিমঘরের সেফটি সিকিউরিটি চেক করতে বলা হয়েছে। এবার আমরা হিমঘরে 30% জায়গা সংরক্ষিত রাখা হবে বলে জানান জেলা শাসক শ্যামা পারভিন। গত বছর একজনের আলু রাখার পরিমাণ 25 কুইন্টাল ছিল, এবার বাড়িয়ে 35 কুইন্টাল করা হয়েছে। একজন হিমঘরে 35 কুইন্টাল আলু রাখতে পারবেন। জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খান্ডপাহালে জানান, এখন আলুর সিজন চলছে। আজ কোল্ড স্টোরেজের মালিক সহ আধিকারিকদের সাথে আলোচনা হয়েছে। এবার ভালো চাষ হয়েছে, আর কিছুদিন পরেই মাঠ থেকে আলু উঠবে। কত আলু কোল্ড স্টোরেজে রাখতে পারবো, কত আলু মার্কেটে বিক্রি করতে পারবো, তা নিয়ে আলোচনা হয়েছে। প্রশাসন প্রস্তুত আছে। এরপর ব্লক স্তরে একটা বৈঠক হবে। জলপাইগুড়ি জেলা হিমঘর অ্যাসোসিয়েশনের সদস্য বিনীত খড়িয়া জানান, আজ আলুর বন্ড নিয়ে আলোচনা হয়েছে। হিমঘরের রিজার্ভ রাখা 30% জায়গায় আলু ক্ষুদ্র এবং প্রান্তিক চাষিদের দেওয়ার জন্য রাখা থাকবে। একজন প্রাথমিকভাবে 70 প্যাকেট অর্থাৎ 35 কুইন্টাল আলু রাখতে পারবেন। আজকে আপনারা জানেন এখন আলুর সিজন চলছে, এখন কিছুদিন পরে মাঠ থেকে আলু উঠবে। তো আলুর জন্য আমরা আগাম মিটিং করেছি সব স্টেক হোল্ডার দিয়ে, কৃষক, কোল্ড স্টোরেজ মালিক সবাই ছিল। তো আমরা আগে থেকে প্রস্তুত আছি কি কীভাবে আমরা এটা প্রসেসটা স্মুথলি হোক, সেই জন্য আমরা একটা টাইম লাইন বানিয়ে দিয়েছি কীভাবে ওরা আলুটা ওখানে রাখা শুরু হবে কোল্ড স্টোরেজে, সেটা প্ল্যানিং হয়েছে। আর আমাদের ভালো করে চাষ হয়েছে, আর আমাদের কাছে সেরকম স্টোরেজ ক্যাপাসিটি আছে, সেটা আমরা আগে ভালো করে নিয়োজন করে তো সব কৃষকরা ভালো করে নিজের মতো আলু কোল্ড স্টোরেজে রাখতে পারে বা মার্কেটে বিক্রি করতে পারে। সেটার জন্য আজকে আলোচনা হয়েছে। আমরা সবাই প্রশাসন হিসাবে প্রস্তুত আছে এই সিজনের। এটা যে আছে আমরা 1 তারিখ থেকে এটা বন্ডের শুরু হবে, বন্ড ডিস্ট্রিবিউশনটা শুরু হবে, তারপরে 10 তারিখের পরে ওরা লোডিংটা শুরু করবে। তো আমাদের যতগুলো কোল্ড স্টোরেজ আছে তাদের আবন্টন কিভাবে হবে, কবে থেকে হবে, বন্ড কি হবে, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করেছি। তো আজকে আমাদের সব ব্লকস ভিডিও ছিল, আমাদের পাবলিক লিমিটেড ছিল, আমাদের এসপি সাহেব ছিলেন, প্লাস যাতে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন সবাই ছিল ওখানে, মোটামুটি সবার ওনারই ছিল এখানে। তো আমাদের যেটা ডিপার্টমেন্ট থেকে ইনস্ট্রাকশন এসেছে কি 30% যেটা রিজার্ভ রাখতে হবে ফর স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মার্স। তো এটা আমরা সবাইকে বলি যে 30% থাকবে, যাদের জন্য বন্ড ডিস্ট্রিবিউশন স্টার্ট হবে আমাদের 25 ফেব্রুয়ারি থেকে স্টার্ট করে আমরা 7 তারিখ মধ্যে এটা কাজ করব। তো এখানে যারা ওদের কাছে কেসিসি কেবি থাকে আর বাংলা স্বাস্থ্য বীমা যোজনা যারা হোল্ডার্স থাকে তাদেরকে এটা লাগবে। যেটা গত বছর এটা ছিল আমাদের কত ছিল 30 ব্যাগ 50 ব্যাগ ছিল, এবার বাড়িয়ে 70 ব্যাগ, মানে কি আগে ছিল 25 কুইন্টাল, এবার বাড়িয়ে 35 কুইন্টাল হয়ে গেছে। তো প্লাস আমরা লোডিং স্টার্ট করব 11 তারিখ থেকে, আমরা লোডিং স্টার্ট করব যতগুলো আমাদের কোল্ড স্টোরেজ আছে। এছাড়া কোল্ড স্টোরেজকে আমরা সবাইকে বলে দিয়েছি কি ফিজিক্যাল ইন্সপেকশন আমাদেরকে ইনশোর করতে, ওদের কি কোনো মানে সেফটি সিকিউরিটি আমরা দেখে তাহলে কি কোনো যেটা গ্যাসের প্রেশার লিকেজ এই সবগুলো আমরা চেক করতে বলেছি। যে ডকুমেন্ট আছে পিসিবি থেকে স্টার্ট করে হোয়াট এভার ডকুমেন্টস রিকোয়ার্ড ফর মানে লোডিং করতে, এই সবগুলো আমরা চেক করতে বলে দিয়েছি। এই সব ইনস্ট্রাকশন ছিল। আমরা আশা করি এবছর ভালোভাবেই আমরা আলুর বন্ড বিলি করতে পারবো। মনোরম পরিবেশে আপনাদের সপরিবারের সুস্বাগতম জানায় আশিয়ানা। এখানে রয়েছে অত্যাধুনিক বার্গার রেস্টুরেন্ট। এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু রসনা তৃপ্তির সুব্যবস্থা, রয়েছে হোম ডেলিভারি পরিষেবা। লজিং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ, যে কোনো রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। ঠিকানা ময়নাগুড়ির বিডিও অফিস সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়কের পাশে। বুকিং এর জন্য যোগাযোগ করুন 8348215111 নম্বরে এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 8348265111 নম্বরে। আজই সপরিবারে আসুন আশিয়ানায়।